নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অল্প একটু মুগ ডাল দিয়ে গাঠি কচু দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আর একেবারে কম মশলাতে বানিয়ে ফেলা যায়। আর এভাবে কিন্তু বানালে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কি কি লাগছে। এখানে আমি নিয়েছি 400 গ্রাম গাঠি কচু। গাঠি কচুগুলো দেখুন আমি খোসাটা ছাড়িয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে যেগুলো একটু বড় সাইজের ছিল সেগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর ছোটোগুলোকে কিন্তু আমি এভাবে আস্তই রেখে দিয়েছি। এখানে আমি একটি ছোট বাটি মেপে দেখুন 1 বাটি নিয়েছি মুগ ডাল। রয়েছে এখানে স্বাদ মতো নুন। এখানে রয়েছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। রয়েছে এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখানে রয়েছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। রয়েছে এখানে 1 চা চামচ ঘি। এখানে রয়েছে ছোটো চামচ ভেবে হাফ চা চামচ চিনি। এখানে আমি একটি ছোটো সাইজের টমেটো দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা দেখুন থেতো করে নিয়েছি। এখানে ফোড়নের জন্য রয়েছে সামান্য পরিমাণ গোটা জিরে, রয়েছে একটি শুকনো লঙ্কা, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন আমি প্রথমেই ডালগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালগুলোকে। এখন উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে অনবরত নেড়েচেড়ে নিয়ে ডালগুলোকে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন হালকা লালচে রং ধরতে শুরু করেছে, ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এরপর আমি ডালগুলোকে দেখুন একটি বাটির মধ্যে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে ডালগুলোকে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিয়েছি। এখন আমি এই ডালগুলো থেকে জলটাকে ঝরিয়ে রেখে দেব। এরপর আমি দেখুন এই কড়াটা এখানে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর চেষ্টা করবেন এই রান্নাটাতে সর্ষের তেলই ব্যবহার করার। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে গাঠি কচুগুলোকে। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে থেকে এভাবে নেড়েচেড়ে নিয়ে গাঠি কচুগুলোকে হালকা লালচে রং ধরা পর্যন্ত খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো এখানে আমার গাঠি কচুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না, যেহেতু এখানে বেশ কিছুটা পরিমাণ তেল রয়ে গিয়েছে। এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে। ফোড়নটাকে একটু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আর আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা আর আদাটা বেটেও এখানে রান্নাটাতে ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি 1.5 থেকে 2 মিনিট মতো এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম 1.5 থেকে 2 মিনিট পর। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর ঝালটা আপনারা যেমনটা পছন্দ করেন সে বুঝে এখানে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি এখানে ছোট 1 বাটি জলও এখানে অ্যাড করে দিলাম। জলটা দিলাম যাতে করে এখানে শুকনো মশলাটা কোনোভাবে পুড়ে না যায় আর মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে থেকে এভাবে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা ডালগুলোকে। এখন আমি মশলার সঙ্গে নেড়েচেড়ে নিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দেখুন এই বাটি মেপে, এই ছোটো বাটি মেপে 1 বাটি জল এখানে অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে থেকে এভাবে ঢেকে এই ডালগুলোকে সেদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি আবার একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাঠি কচুগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চিনি। আর এটা যেহেতু নিরামিষ রান্না যার জন্য এখানে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলে রান্নার টেস্টটা ব্যালেন্স হয় আর রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে। গাঠি কচু আর চিনিটা দিয়ে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ সময় আমি একেবারে উনুন আঁচটা লো ফ্লেমেতেই রেখে এভাবে ঢেকে এটাকে রান্না হতে দেবো এভাবে 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি আবার একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আর এখানে কিন্তু দেখুন সমস্ত কিছু আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু যতটা ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু এখানে ততটাই ভালো হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে এখন আমি খুব ভালোভাবে এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে এভাবে আমি এটাকে রান্না হতে দেবো 6 থেকে 7 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে। এখানে কিন্তু দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন গাঁটি কচুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ডালটা কিন্তু দেখতে এরকম আস্ত মনে হচ্ছে, তবে ডালগুলোও কিন্তু দেখুন এভাবে হাত দিয়ে চিপলে খুব ভালোভাবে কিন্তু ডালগুলো এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এটাকে রান্না হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা যখন একেবারে হয়ে যাবে তখন আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ঘি। আর এরকম নিরামিষ রান্নাতে যদি এরকমভাবে ঘি ব্যবহার করা যায় তবে কিন্তু রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হয়। ঘি দিয়ে একটু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার পরিবেশন করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন দেখতেই পাচ্ছেন যে রান্নাটা এখানে দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর নিরামিষ দিনে আপনারা কিন্তু এভাবে বাড়িতে এই রেসিপিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এবং গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।